আলহামদুলিল্লাহ, শুরুতে আবার প্রশংসা করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এই বিশ্বব্যাপী ভয়াবহ পরিবেশ পরিস্থিতিতেও আমাদেরকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যাবতীয় প্রশংসা ফালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত রয়েছি (1441 হিজরির যুলকাআদা মাস চলছে। বর্তমান যে মৌসুম চলছে, রমাদানের পরেই শাওয়াল মাসের শুরু থেকে যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত আমরা সবাই জানি এই মৌসুমটি হচ্ছে হজ্জের মৌসুম। সবাই জানি হজ্জের মৌসুম, কিন্তু হজ্জের মৌসুমে যা কিছু দেখা যায় তা যেন এবার দেখা যাচ্ছে না। পৃথিবীর সকল দেশ থেকে, প্রতিবারের ন্যায় আমাদের দেশ থেকেও লক্ষাধিক হজ পালনে আগ্রহী, অর্থনৈতিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন, মানসিকভাবেও প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু এর মাঝেই পরিস্থিতি ভিন্ন রকম, যার ফলে সিদ্ধান্তও ভিন্ন রকম। পরিবেশ পরিস্থিতির কারণে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সৌদি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা হয়তো অনেকে জেনেছি, বিশেষ করে যারা হজে যাবেন তারাও জেনেছেন। তা হলো 2020 সালে বহিরাগতদের জন্য হজ বন্ধ থাকবে। সীমিত আকারে আভ্যন্তরীণ হাজিদের হজ করার সুযোগ থাকবে। এই সংবাদটি আমরা কিভাবে গ্রহণ করব? যারা বিবেকবান, বুঝেন, নিজের এলাকার পরিস্থিতি উপলব্ধি করছেন, আন্তর্জাতিক পর্যায়ের পরিস্থিতি উপলব্ধি করছেন, তাদের কাছে ভিন্ন কোনো চিন্তা আসার সুযোগ নেই। কিন্তু যারা আবেগের মধ্য দিয়েই শুধু বিষয়গুলিকে গ্রহণ করতে চান, তার কাছে অনেক রকমেরই চিন্তা আসাটা স্বাভাবিক। আবার আরেক শ্রেণী যারা অপরকে শুধু দোষারোপ করাটাই পছন্দ মনে হয়, ভালো লাগে, তাদের তো সমস্যা না থাকলেও তারা দোষ বের করবেন। সর্বপর্যায়ে আমাদেরকে ফিরে আসতে হবে, সিদ্ধান্ত আমাদের কোরআন এবং সুন্নাহ। সিদ্ধান্ত কোনো ব্যক্তির নয়, সিদ্ধান্ত কোনো গোষ্ঠীর নয়, সিদ্ধান্ত হতে হবে কোরআন এবং সুন্নাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান বাইতি মান ইসতাতাআ ইলা, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হজ পালন করা ফরজ, যারা বাইতুল্লাহ হজ পালনের উদ্দেশ্যে পৌঁছার সামর্থ্য রাখে। সামর্থ্য কিভাবে? সামর্থ্য অর্থনৈতিকভাবে, সামর্থ্য শারীরিকভাবে, সামর্থ্য নিরাপদ পরিবেশের দিক থেকে, সকল দিক থেকেই সামর্থ্য যদি থাকে তাহলে হজ ফরজ।
যদি সামর্থ্য না থাকে, অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য নেই, বিছানায় পড়ে আছি, এরপরেও আমাকে সশরীরে গিয়ে হজ করতে হবে, ইসলাম নির্দেশ দেয়নি। হতে পারে আমি কাউকে দিয়ে বদলি করাতে পারি, কিন্তু আমাকে এরপরেও বিছানায় পড়ে আছি তবু সশরীরে যেতে হবে, এটা ইসলামের নির্দেশ নয়। নিজের বাড়িতে সুস্থও রয়েছি, কিন্তু পথ নিরাপদ নয়, পথে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ইসলাম তবু হজ ফরজ করেনি আপনার উপর। আলহামদুলিল্লাহ, ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে মানুষের উপরে কিছু চাপায় দেয়নি। ইসলাম সহজ, ইসলামকে কঠিন করে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বর্তমান বিশ্বব্যাপী পরিস্থিতির দিকে লক্ষ্য করে এবং মুসলিমদের নিরাপত্তার বিষয়ে লক্ষ্য করে, সুস্থতার বিষয়ে লক্ষ্য করে, ইসলামের বিশ্বের শীর্ষ স্কলার যারা রয়েছেন তাদের সাথে মতবিনিময়, কোরআন সুন্নাহর নির্দেশনা গ্রহণ করেই হজ ব্যবস্থাপক সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছেন 2020 সালে বহিরাগতদের জন্য হজ বন্ধ থাকবে, আভ্যন্তরীণ সীমিত পরিসরে হজ চালু থাকবে। একটু আগেই বলেছি, কেউ বিষয়টিকে চিন্তা ভাবনা করে গ্রহণ করব, কেউ আবেগের সাথে গ্রহণ করব। আপনি লক্ষ্য করুন, ইসলাম বলে, প্রথমে কোরআনুল কারীমের আয়াত বললাম আমরা, পরিবেশ যদি নিরাপদ মনে না করা যায় তাহলে হজ আপনাকে আল্লাহ ফরজ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারারা ওয়ালা দিরারা, ইসলামে এমন কাজ বৈধ নয়, অনুমতি নেই যা নিজের ক্ষতি করবে এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করবে। এমন কাজটিও ইসলামে অনুমতি দেওয়া হয়নি, যেটার দ্বারা আমি নিজে ক্ষতিগ্রস্ত হব এবং অন্যও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান আমরা যদি নিজেদের পরিবেশটা একটু খোঁজ নিয়ে দেখি, দূরের কথা পরের কথা, নিজেদের এলাকায় সমাবেশ করতে পারছি না, তাহলে দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের একটি বিশাল সমাবেশ কিভাবে সেটিকে নিরাপদ মনে করতে পারি, ইত্যাদি সার্বিক এবং সর্বোপরি হচ্ছে কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তের আলোকেই এই সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত কি এটাই প্রথম? জবাব, আপনি ইতিহাস থেকে জেনে নিন, এ পর্যন্ত প্রায় 40 বার বাইতুল্লাহ হজ বন্ধ করা হয়েছে। কখনো সামগ্রিকভাবে একেবারেই বন্ধ, কখনো আংশিকভাবে, এক একটা এক এক কারণে। কখনো রাজনৈতিক কোন্দলের কারণে, নিরাপদ পরিবেশ নাই, কখনো রাজনৈতিক বিদ্রোহের কারণে, কখনো এই মহামারীর কারণে, কখনো বন্যা প্লাবন ইত্যাদির কারণে। উদাহরণস্বরূপ, দ্বিতীয় পর্যায়ে যে বন্ধ হলো সেটি 930 খ্রিস্টাব্দে। 930 খ্রিস্টাব্দে সেই সময় ক্ষমতাসীন হচ্ছে কারামেতা, একটি শিয়াদের চরমপন্থী ভ্রান্ত দল। শিয়াদের চরমপন্থী ভ্রান্ত দল কারামেতা, তাদের কেন্দ্র ছিল বাহরাইনে। বাহরাইনেই তাদের কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়। তারা তাদের ভ্রান্ত আকীদায় মনে করত
তাদের সেই বাহরাইন সেটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন জায়গা, যার কারণে মানুষেরা যেন বাইতুল্লাহ হজ করতে না যায়, তারা যেন বাহরাইনে যায়। এজন্য বাইতুল্লাহর হজ কিভাবে বন্ধ করা যায় সেই ব্যবস্থা তারা নিল। বাইতুল্লাহ থেকে হাজরে আসওয়াদকে ছিনতাই করে, ক্ষমতা প্রয়োগ করে হাজরে আসওয়াদকে বাইতুল্লাহ থেকে নিয়ে সেই বাহরাইনে স্থাপন করা হলো, যেন মানুষেরা বাইতুল্লাহ হজ করতে না যায়। প্রায় 8 থেকে 10 বছর একাধারে হজ বাইতুল্লাহ বন্ধ ছিল সেই চরমপন্থী শিয়া কারামেতা গোষ্ঠীর এই সমস্ত তাণ্ডবের কারণে। এভাবে পর্যায়ক্রমে বহুবার ঘটেছে। লক্ষ্য করুন আবার, এটা হলো 930, এটা হলো 1831 খ্রিস্টাব্দ। 1831 থেকে যে সময় প্লেগ রোগ ছড়িয়ে পড়ল মক্কার এরিয়ায়, এই রোগে আক্রান্ত হয়ে 1/3 হাজি সেখানে মৃত্যুবরণ করলেন। 1/3 হাজি 1831 খ্রিস্টাব্দে সেখানে মৃত্যুবরণ করলেন, যার ফলে সেবারও শেষ পর্যায়ে হজ স্থগিত করা হয়েছিল এই মহামারী এই ধরনের কারণে। সুতরাং ভয়াবহ করোনার কারণে কোরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে, দলিল প্রমাণের আলোকে, বিশিষ্ট ইসলামী স্কলারদের পরামর্শের আলোকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটি যদি আমরা সত্যিই ভালোভাবে চিন্তা করি তাহলে বলতে হবে এটি একটি অত্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এটি বাস্তব ও যুক্তিযুক্ত, শরীয়ত সম্মত। আরও কিছু বিষয় লক্ষ্য করুন। বেশ কিছু এজেন্সির সাথে তাদের কিছু মতামত আমরা জানলাম। তারা বললেন যে এবারের এই সিদ্ধান্ত এটি আমাদের জন্য অত্যন্ত ভালো আমরা মনে করছি। বললাম যে কেন? তারা বললেন যে হতে পারে, এতে কোনো সন্দেহ নাই, আমরা অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হব, কারণ এটাই হলো তাদের সেবার নাম দিয়ে ব্যবসা, তাই অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু যেই পরিমাণ হাজি যাওয়ার কোটা ছিল, রেজিস্ট্রেশন হয়েছিল, এই পরিমাণ হজ যদি চালুও থাকতো বহিরাগতদের জন্য, তাহলে ওই পরিমাণ হাজি নেওয়া তো কখনোই সম্ভব হতো না। হয়তো অর্ধেকে আসতো বা 1/4 আসতো। তখন আমরা কোন হাজিকে নিতাম আর কোন হাজিকে বাদ দিতাম, এটার মধ্যে আমরা আরেক জটিলতায় পড়ে যেতাম, আরেক সমস্যায় পড়তাম। আবার অনেকজন রয়েছেন, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের হাজি সাহেবরা তো বেশিরভাগই হলেন বৃদ্ধ বয়সেই হজ করতে যান। এই সমস্ত বয়সের মানুষেরা বর্তমান পরিস্থিতিতে তো তারা ঘর থেকেই বের হওয়ার সাহস পাচ্ছেন না। যদি সেই সিদ্ধান্তই বহাল থাকতো, তাহলে এই হাজি সাহেবদেরকে নিয়ে যাওয়াটাও তখন আমাদের জন্য আরেক বড় ভয়ঙ্কর কঠিন ছিল। এরপর এই হাজি সাহেবদেরকে নিয়ে যেতে হলে কত জায়গায় কত ধরনের চেক হতো বা সতর্কতার ব্যবস্থা থাকতো, যেগুলিতে হয়রানির শেষ হতো না। সার্বিক বিবেচনায় সে এজেন্সি তারাও বলছেন যে এটি আল্লাহর ইচ্ছায় যা সিদ্ধান্ত হয়েছে, এটি আমাদের জন্যও অনেক সহজ এবং আমাদের জন্য খুবই একটা উপকারী সিদ্ধান্ত হয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এখন আসুন, যারা হজের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা হয়তো ভাবছেন কষ্ট করে অর্থ সংগ্রহ করে রেজিস্ট্রেশন করলাম, হজটা বাতিল হয়ে গেল। যারা ভালোভাবে চিন্তা করেন তারা তো ভাবছেন যে না, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে
ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরাই আত্মহত্যার দিকে নিজেদেরকে ঠেলে দিও না। সেগুলি বিষয় চিন্তা করলে বিবেকবান মানুষ ভাববে যে এই সিদ্ধান্ত যথাযথ সিদ্ধান্ত, এটি অবশ্যই উপকারী সিদ্ধান্ত। কিন্তু অনেকেই রয়েছি আবার এটাও ভাববো, জানি না কতদিন আর বেঁচে আছি, হতে পারে আগামী হজ আমি নাও পেতে পারি, আমার ফরজ হজ আমি পালন করিনি, করে ফেলতে পারলেই সেখানেই যদি মারা যেতাম, এটাই আমার জন্য ছিল। তাদেরকে পরামর্শ দেব আমরা, সেই হাদিসটি স্মরণ করে দেব। প্রথম বিষয়, কোরআনের আয়াতের আলোকে বলবো, প্রেক্ষাপট অনুযায়ী আপনার জন্য যখন পরিস্থিতি ভালো ছিল তখন হজ ফরজ হলেও এর মধ্যে পরিস্থিতি যখন অন্যরকম হয়ে গেছে, অতএব আপনার জন্য এই প্রেক্ষাপটে হজ ফরজ নয়। যেহেতু আপনি নিরাপদ নন, রাস্তায় পরিবেশগতভাবে নিরাপদ নন, তাই আপনার জন্য হজ ফরজ নয়। অতএব নিজেকে এই সান্ত্বনা দিতে হবে। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াসতাইন বিল্লাহ, তোমার উপকারী বিষয়ে তুমি আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও, নিজেকে অক্ষম অপারগ মনে করো না। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদরুল্লাহি মা শাআ ফাআল, রাওয়াহু মুসলিম। আল্লাহ বলছেন, যা তোমার জন্য কল্যাণকর সেটার প্রতি তুমি আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও। যদি কোনো সমস্যা ঘটে যায় যার ফলে কর্মসূচি স্টপ হয়ে গেল বা আরও কিছু সমস্যা এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো বলো না যদি এটা হতো তাহলে এটা হতো, এটা কখনো বলো না। অর্থাৎ হয়তো আপনি বলবেন, হজ যদি চালু থাকতো তাহলে আমি করে ফেলতে পারতাম না, এটা বলবেন না, বরং বলবেন কদরুল্লাহি, আল্লাহর নির্ধারণ, তাকদিরে রয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেছেন সেটাই ঘটে গেছে, সেটাই হয়েছে। কখনো এই অনুশোচনায় যাওয়ার সুযোগ নেই যে এটা যদি না আসতো তাহলে এই হতো না, এই ধরনের বলা উচিত হবে না। এটি ঈমান পরিপন্থী কথা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের অনুশোচনা জাতীয় কথাগুলি শয়তানের পথকে উন্মুক্ত করে দেয়, শয়তানের কাজকে উন্মুক্ত করে দেয়। তাই আমাদের পরামর্শ আপনাদের জন্য, অবশ্যই ধৈর্যের পরিচয় দেব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে রাখলে, পরিবেশ নিরাপদ হলে ইনশাআল্লাহ আপনি সামনে হজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে বোঝার, সেভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় বলবো, যারা হজে যেতে পারেননি বা পারছেন না বলে হয়তো মনে কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক। আপনাদের জন্য কয়েকটি পরামর্শ, শুধু পরামর্শগুলি আপনাদের জন্য সীমাবদ্ধ নয়, এটি সকলের জন্যই। হাজ্জে বাইতুল্লাহিল হারাম ইসলামের পঞ্চম রুকন, একটি ফরজ কাজ সামর্থ্যবানদের জন্য। প্রকৃতপক্ষে এটি তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক মুক্ত হওয়ার একটি কর্মসূচি। তালবিয়াতে আপনি বলে থাকেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া হলো তাওহীদ প্রতিষ্ঠার তালবিয়া। এই তালবিয়া হলো শিরককে চিরতরে বর্জন করার তালবিয়া। এই হজ হলো এমনই একটি ইবাদত। সুতরাং সশরীরে বাস্তবে আপনি হজে যেতে সম্ভব না হলেও আপনি প্রতিজ্ঞা গ্রহণ করুন, আপনার জীবনটাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। সাধ্যপক্ষে আপনার বাকি জীবনটা আপনি সকল প্রকার শিরক থেকে
মুক্ত হওয়ার চেষ্টা করবেন, সেই কর্মসূচি আপনি আপনার জায়গায় বসেও সাধ্যপক্ষে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তাহলে হজের একটি গুরুত্বপূর্ণ সাইড আপনি অর্জন করতে পারবেন বলে আমরা আশা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দিক, হজ্জ বাইতুল্লাহিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে গিয়ে বলতেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা যেই অঞ্চলের, যেই ভাষার, যেই গোত্রের, বর্ণের ব্যক্তি হও না কেন, হজে যারা এসেছ, ভিন্ন কোনো কর্মসূচি নেই, আমি নবী মুহাম্মদ যে কর্মসূচি দিচ্ছি সেভাবেই হজ সম্পন্ন করতে হবে। আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম শিখে নাও। তাই আজকে কে কোন তরিকার, কে কোন মাযহাবের, কে কোন চিন্তার, কে কোন দলের তা নয়। যদি আপনি মুসলিম হন, আল্লাহতে বিশ্বাসী হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী উম্মত হন, এই হজ থেকে শিক্ষা হলো আপনার জীবনের সকল ইবাদতগুলি সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং সকল প্রকার বিদআত থেকে মুক্ত হতে হবে। সশরীরে হজে যেতে না পারলেও আপনি সেই শিক্ষা গ্রহণ করে নিজের বাকি জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করুন, পরিচালনা করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং সকল প্রকার বিদআত থেকে মুক্ত হবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনইভাবে পরামর্শ, হজ্জ বাইতুল্লাহিল হারাম এমন একটি ক্ষেত্র, এমন একটি ইবাদত, প্রতিটি কাজে আপনি আল্লাহর জিকির করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। হজের প্রতিটি কাজেই এমন। এটি শুধু হজেই সীমাবদ্ধ নয়, আপনার জীবনটাকে আপনি সেভাবে গড়ে তোলার চেষ্টা করুন। প্রতিটি বিষয়ে আপনি আল্লাহর কাছে দ্বারস্থ হবেন, আল্লাহর স্মরণ করবেন। বিশেষ করে এই ভয়াবহ বিশ্বব্যাপী যে করোনার ভয়ে আমরা আতঙ্কিত, এ থেকে মুক্তির জন্যও তো একমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের পথ নেই। তাই ওই হজের সেই সুন্দর আমলগুলি থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি যতদিন যেখানে আছেন সেখানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন, যার মধ্য দিয়ে হতে পারে নিজের ঈমানি মর্যাদা তো বৃদ্ধি হবেই, উপরন্তু এই বিপদ থেকেও হয়তো বিশ্ববাসী রক্ষা পাবে। চতুর্থ, হজ্জ বাইতুল্লাহিল হারামের মূল দিনগুলি হলো যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়ামাল আশর। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ভালো আমলগুলি আল্লাহর কাছে এত প্রিয়, এর চেয়ে আর কোনো দিন নেই যেই দিনের ইবাদতগুলি অত প্রিয় আল্লাহর কাছে। আপনি হজে যেতে না পারলেও আপনার বাড়িতে বসেই আপনি যুলহিজ্জা মাসের এই 10টি দিন পাবেন। সেই 10টি দিনে আপনি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন, সেই মর্যাদা আপনি বাড়িতে বসেই লাভ করার চেষ্টা করুন। বিশেষ করে ওই দিনগুলির মাঝে ইয়াউম আরাফা, আরাফার দিবস। আপনি হজে গেলে এই সৌভাগ্য লাভ করতে পারতেন না, হজে গেলে আপনি আরাফার মর্যাদা লাভ করতেন, কিন্তু আরাফার দিবসের সিয়াম আপনার জন্য বৈধ ছিল না, যেতে পারছেন না। আপনার জন্য আরাফার দিবসের সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের অগ্রিম আরেক বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। আপনি সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হজ্জ বাইতুল্লাহিল হারামকে কেন্দ্র করে এমনই অনেক বিষয় রয়েছে। হজ্জ বাইতুল্লাহিল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হজ সম্পাদন করবে এবং কোনো অশ্লীলতায়, অবাধ্যতায় লিপ্ত হবে না,
সে যেমনইভাবে তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল সেভাবেই নিষ্পাপ হিসাবে ফিরে আসবে। এটি কি শুধু হজ পালনের মাধ্যমেই সম্ভব? না, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এর বিকল্প অনেক পথ দিয়েছেন। আপনি সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার অপরাধ থেকে সত্যিকারীভাবে আল্লাহর কাছে তওবা করবে, ওই ব্যক্তি সত্যিকারী তওবার মাধ্যমে যে ব্যক্তির সামান্যতম কোনো অপরাধ নাই এমন সে হয়ে যেতে পারে, অর্থাৎ নিষ্পাপ হয়ে যেতে পারে। সুতরাং আপনার বাড়িতে বসে হজ করতে না পারলেও আপনি সে ধরনের নিষ্পাপ হয়ে যাওয়ার মতো পন্থা ইসলাম আপনাকে দিয়েছে। আপনি আল্লাহকে ভয় করে সেই পন্থা অবলম্বন করার চেষ্টা করুন। হজ্জ বাইতুল্লাহিল হারাম, এটি যেমনইভাবে দৈহিক ইবাদত তেমনইভাবে অর্থনৈতিক ইবাদত। প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতিতে আপনার আশেপাশে অসংখ্য অসহায় মানুষ কষ্টে জীবনযাপন করছে। আপনি তাদের মাঝেও বেশি বেশি অর্থনৈতিক সহযোগিতা দিয়ে তাদের বিভিন্ন রকমের উপকার করে আপনি সেই অর্থ ব্যয়ের মর্যাদাও আপনি লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বিষয়টি উপলব্ধি করে যেন কোনো রকমের অনুশোচনা না রেখে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমরা যেন সঠিকভাবে বিষয়গুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় প্রায় শেষ, কথা বলার সুযোগ নেই। খুব সংক্ষিপ্তভাবে একটি ছোট্ট কথা স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য যেটি সহজ সেটিই চান, যেটি কঠিন আল্লাহ কখনো সেটি চান না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। তাই আমাদের উচিত সহজ পথটাকেই কোরআন এবং সুন্নাহর আলোকে বেছে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খুয়িরতু বাইনা আমরাইন ইসনাইন ইখতারতু আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা। আমাকে যখন দুটি কাজের মাঝে যে কোনো একটিকে গ্রহণ করার সুযোগ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যেই কাজটি হালকা সহজ আমি এটাকেই গ্রহণ করি, যদি সেখানে গুনাহের বিষয় না থাকে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যে কোনো বিষয় জটিল করে দেখা নয়, জটিল করে বোঝা নয়, সহজ করেই দেখা উচিত, সহজ করেই বোঝা উচিত। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে একটি বিষয় আমরা অনেক সময় জটিল করার চেষ্টা করি। আমাদের মাঝে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা অন্ধভাবে মাযহাব বা তরিকা মেনে চলছেন, তারা তেমন কিছু ভাবার চেষ্টা করেন না, শুধু বাপদাদার মাযহাবটা কী আছে সেটাই জানার এবং মানার চেষ্টা করেন। কে কি বলছে না বলছে, কে নতুন কি ফতোয়া দিচ্ছে না পুরাতন কি বলতেছে সেটা নিয়ে অত ভাবেন না। তারা এইভাবে অন্ধের মতো চলতে চান। সঠিক বিষয় যাচাই বাছাই ও গ্রহণ করার চেষ্টা কম। এটি হলো মন্দ দিক, খুবই মন্দ দিক। আর ভালো দিক হলো আলেম ওলামার প্রতি একটা শ্রদ্ধা আছে। আলেম ওলামাদেরকে একটু কদর করার চেষ্টা করে, কিন্তু সেটা সীমা লঙ্ঘন অনেক সময় হয়ে যায়। কিন্তু কদর করার হাদিস আমাদের মাঝেও দুটি দিক। একটি দিক যে আমরা অন্ধ অনুসরণ করি না, দলিলের আলোকে সঠিক বিষয়টা খোঁজার এবং মানার চেষ্টা করি। অবশ্যই এটি
প্রতিটি মুসলিমের হওয়া দরকার, এবং এটি অবশ্যই সুন্দর দিক। অপর দিক, আমরা আলেম ওলামার দিকে তুলনামূলক কম শ্রদ্ধা করি, এটি বাস্তব কথা বলছি। আমরা সবাই মুফতি হয়ে যাই, সবাই নিজেকে বড় মনে করি। দুই একটা মাসআলা জানলাম, দুই একটা বই পড়লাম, কিছু কোরআনুল কারীমের আয়াত অনুবাদ জানলাম, কিছু হাদিস জানলাম, নিজেকেই এখন বড় মুফতি মনে করে। কি অমুক সাহেব আর কি তমুক সাহেব, আমি কি কম জানি নাকি, আমি কি কম পড়েছি নাকি? এই ভাবটা খুবই খারাপ ভাব। এটির অপর নাম হলো আল কিবির। এটি এক প্রকার অহংকার, এটি এক প্রকার নিজেকে বড় করে ভাবা, নিজেকেই বড় করে দেখা। এমন ভাবটি অত্যন্ত ক্ষতিকারক, এটি ভয়াবহ দিক। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, এই ভাবটাকে কমাতে হবে, এই ভাবটাকে বন্ধ করতে হবে, এবং সাধ্যপক্ষে অবশ্যই আমাদেরকে সঠিক বিষয়টা বেছে নিয়ে দলিল প্রমাণের আলোকে মেনে চলার চেষ্টা করতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, বিষয়টা এই জন্যই বলছি, পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইসলামের মাসআলা মাসাইল বর্ণনা করতে, ফতোয়া ফরায়েজ দিতে এক ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তিনি নির্ভুল, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার ভুল হতে পারে না। একজনেই শুধু নির্ভুল, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো আর ওহীর মাধ্যমে তিনি বয়ান দিতেন। অতঃপর খোলাফায়ে রাশিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তাদের মর্যাদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাসুম ছিলেন না। অনেক সময় নিজের কিছু ঘাটতির কারণে, অজানার কারণে ভুলও করেছেন। লক্ষ্য করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে জীবনেও ঘটেছে তাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনেও তাই ঘটেছে। আমরা সেগুলিকে নিয়ে কোনো সমালোচনা করার সুযোগ পাবো না, নেই সুযোগ কোনো দিন। কিন্তু শিক্ষণীয় বিষয় হলো, খোলাফায়ে রাশিদিনের মতো ব্যক্তির যদি ইসলামের কোনো বিষয়ে জানার ঘাটতি থাকে, কমতি থাকে, তাহলে বর্তমান পর্যায়ের বা আরও পরের পর্যায়ের আলেম ওলামাদের তো অসম্ভব কিছুই নয়। সুতরাং আমি বলবো, বিষয়টি অনুরোধ জানাবো, আমাদের এই মসজিদেও একাধিক আলেম ওলামা রয়েছি, সবাই সমান জানি এমন নয়, সবাই সমান বুঝি এমন নয়। এক একজন এক এক মাসআলায় বেশি গবেষণা হতে পারে, আরেকজন আরেক মাসআলায় তার বেশি গবেষণা থাকতে পারে। আমাদের একটি ভাব রয়েছে অনেকেরই, যে খুঁজা দেখি উনি কি বললেন আর দেখি উনি কি বললেন, এরপর দুটার মধ্যে একটা সংঘর্ষ তৈরি করে দেওয়ার চিন্তা। এই চিন্তাটি খুবই জঘন্য, এই চিন্তাটি ভয়ঙ্কর, এই চিন্তাটি নিজের জান্নাতকে হারিয়ে ফেলার চিন্তা, এই চিন্তাটি নিজের জন্য জাহান্নামকে বেছে নেওয়ার চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই মানুষেরাই হলো ভয়ঙ্কর যারা হলো যুল ওয়াজহাইন, দুইমুখী মানুষ। এক জায়গায় গিয়ে আরেক মুখ, এক জায়গায় গিয়ে আরেক মুখ। আমি সকলকে, আমার বিষয়টাকে খুব কঠিনভাবে মনে করবেন না, আমি শাসাচ্ছি এমনটা নয়, আমি সকলকে ভালোবাসি, সেই হিসাবেই আমি অনুরোধ জানাচ্ছি। সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কিন্তু আমাদের সেজন্যই আমি স্মরণ করে দিচ্ছি, অবশ্যই সঠিকটা আমাদেরকে খুঁজতে হবে, কিন্তু কাউকে ছোট করে দেখার জন্য সঠিকটা খুঁজতে হবে এমনটা যেন মানসিকতা না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস, ভালো মানুষকে, ওই ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে উভয়ের মাঝে সমন্বয় করার চেষ্টা করে। তাহলে আপনার ভালোর ভূমিকাটা নিতে হবে। দুই আলেমের মাঝে যদি কোনো বক্তব্যেও কিছু ভিন্নতা পাওয়া যায়, আপনাকে ভালো ভূমিকা নিয়ে সমন্বয়ের চেষ্টা করতে হবে। কিন্তু নোংরা ভূমিকা নিয়ে আপনি বিভেদের চেষ্টা করবেন, যদি এমন হয়ে যায় কারো, তাহলে এটি জঘন্যতম অপরাধ বলে গণ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে বোঝার, বিষয়গুলিকে সহজভাবে গ্রহণ করার
এবং সহজভাবেই আল্লাহর সঠিক পথে চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী এই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ার সেই ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। ইসলামের পথে চলার মাধ্যমে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন। এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের এক ভাই, তার দাদি মারা গেছেন, আল্লাহ তাকে সহ সকল মৃত মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমরা বেঁচে রয়েছি, আল্লাহ আমাদেরকে ভয়াবহ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই আমাদের মসজিদ মাদ্রাসার কথা। যেভাবে সহযোগিতার দরকার, পরিস্থিতির কারণে আমরা পাচ্ছি না, তাই সকলকে অনুরোধ জানাবো আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের পিছনে আরও বেশি ভূমিকা রাখার, সহযোগিতা রাখার আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।